নিজেদের তৈরি করা আইনেই সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে করা ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে দলটি স্থায়ী নিষিদ্ধ হতে পারে। এ সময় শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বানও জানান চিফ প্রসিকিউটর। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকার ও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবার দল হিসেবে আওয়ামী লীগও বিচারের কাঠগড়ায়। এ নিয়ে দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। বলেন, স্বাধীনতার পর থেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল আওয়ামী লীগ, যার প্রমাণ মিলেছে গত ১৬ বছরে। আর চূড়ান্ত প্রতিফলন জুলাই গণঅভ্যুত্থান। স্বাধীনতার পর থেকে নানানভাবে এই সংগঠনটির নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। নেতৃস্থানীয় পর্যায়ে বা সুপিরিয়র ব্যক্তিদের ব্যক্তিগত দায় আছে, কিন্তু সংগঠন হিসাবেও কিন্তু আলাদা দায় আছে। দল নিষিদ্ধে আওয়ামী লীগের তৈরি আইনেই তাদের বিচার করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ বলেন, সেখানে সুস্পষ্ট বিধান আছে। ব্যক্তিকে যেমন সাবস্টিটিউটিভ সেন্টেন্স দেওয়া যাবে, আর সংগঠন হিসেবে সংগঠনের সম্পত্তি ব্যান করা যাবে, সংগঠনটিকে ব্যান করা যাবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ আরও বেশ কয়েকটি মামলার বিচার প্রক্রিয়া চলছে। তাকে দেশে এসে আদালতের মুখোমুখি হতে বলেন চিফ প্রসিকিউটর। আমরা চাই যে তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক। গত বছরের ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ভারত থেকে ফেরত আনতে কাজ করছে সরকার। জিএম মাহমুদ, RTV, ঢাকা।